হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চলুন কথা না বলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন। চুলায় তেল গরম হয়ে আসলে তার ভিতরে 2 থেকে 3টি তেজপাতা দিয়ে দিবেন। দিয়ে দিবেন 3 থেকে 4টা দারচিনি। দিয়ে দিবেন 5 থেকে 6টা এলাচ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিবেন পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউনি কালার চলে আসবে তখন এর ভিতরে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিবেন। দিয়ে দিবেন 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিবেন 2 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে সামান্য একটু পানি দিয়ে হালকা নেড়েচেড়ে নেবেন। এরপর দিয়ে দিবেন 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিবেন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এটা অপশনাল। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো সুন্দর করে মশলার ভিতরে দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। 5 থেকে 6টা কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা এবং গোলমরিচ পেস্ট করে দিয়ে দিবেন। এরপর 4 টেবিল চামচ টক দই দিয়ে দিবেন। হালকা একটু নেড়ে চেড়ে এর ভিতরে রাঁধুনি বিরিয়ানি মশলা পরিমাণ মতো অ্যাড করে দিবেন। 3 থেকে 4টি গোল করে কেটে রাখা আলু উপর দিয়ে দিবেন। দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিবেন। এরপর 2 কাপ পানি অ্যাড করে দিতে হবে। এরপরে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানোর পর কত সুন্দর একটি কালার চলে এসেছে। এরপরে পরিমাণ মতো পোলাওয়ের চাল এটার ভিতরে দিয়ে দিবেন। পোলাওয়ের চাল দেওয়ার পরে ভালোভাবে মাংসর সাথে চালগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এভাবে করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন। চালটা সেদ্ধ হয়ে আসলে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট আবার অপেক্ষা করুন। দেখতেই পাচ্ছেন। এরপর পরিবেশন করুন গরম গরম চিকেন বিরিয়ানি। এভাবে করে আপনারা এই বাসায় এটি ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।